আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো। আগামীকাল সকালবেলার জন্য চুলার উপর একটা কেক বেকিং করলাম। কেকটা ছিল ভ্যানিলা কেক। রাতের বেলা আমি কেকটা বানিয়ে রেখে দিয়েছিলাম, দেন সকালবেলা আমি কেকটা কেটে নিচ্ছি। কেকটা আমি একটা রাউন্ড শেপের মোল্ডে বেক করেছি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আগে আমি মনে করতাম ওভেন ছাড়া কেক বেকিং করা একেবারেই সম্ভব না। যখন থেকে আমি চুলায় কেক বানানো শিখেছি তখন থেকে বুঝতে পারছি আসলে চুলায় খুবই সুন্দর করে কেক বেকিং করা যায়। আসলে সব কিছু প্র্যাকটিসের উপরে নির্ভর করে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন জিনিসটা তত বেশি ভালো হবে। সব কাজেরই প্রথম ধাপটা অনেক বেশি ডিফিকাল্ট হয়। এই তো আমাদের বাসায় ছোটো আপুরা এসেছে, সেজন্য কিন্তু আমি কেকটা বেক করেছি। আমি ছোটো আপুর ছেলে মানে ইউসুফকে দিয়েই আমি কেকটা কাটিয়েছি যাতে ও খুশি হয়। এই তো ওরা খুবই মজা করে কেকটা খেয়েছে। আসলে কেকটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল, একদম সফট। এখন আমি কেকটা মাঝখানে দিয়ে কেটে নিচ্ছি, এরপর স্লাইস করে করে ছোট ছোট করে কেকটা কেটে নিব। এই তো সকালে নাস্তার জন্য আমি আজকে পরোটা তৈরি করেছিলাম। এখন একটু সুজি রান্না করে নিব। সুজি রান্না করার জন্য আমি প্রথমে কিছু সুজি খোলাতে ঢেলে নিয়েছি। এরপর সুজিগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা প্যানে সুজিগুলো দিয়ে কিছু তরল দুধ দিয়েছি। সেই সাথে অ্যাড করলাম এলাচ, দারচিনি, তেজপাতা, স্বাদ মতো চিনি এবং 1 চিমটি পরিমাণে লবণ। সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুজিটা রান্না করে নিলাম। এরকম যখন বলক উঠবে তখনই আমি অল্প পরিমাণে ঘি অ্যাড করে দিলাম। দেন আমার সুজি রান্না করে একদমই রেডি হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে সুজিগুলো সার্ভ করে নিলাম আর পরিবেশনের জন্য উপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এই তো আজকে সকালে নাস্তায় পরোটা, সুজি আর কেক আর চা তো অবশ্যই থাকবে। এই তো সকালে নাস্তা করার পর দুপুরে খাওয়া দাওয়ার আগে মাঝখানে যে ব্রেকটা ছিল এর মাঝখানে আমি বাচ্চাদের কিছু ফিরনি মিক্স দিলাম, যেটা আগে থেকে বাসায় ছিল। আজকে দুপুরে খাবার জন্য থাকছে নিহারি, যেটা আমি কালকে রাতে রান্না করে রেখেছিলাম। কালকে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে নিহারিটা রান্না করেছি। নিহারিগুলো সিদ্ধ হয়ে একদমই গলে গিয়েছে। আমি জাস্ট সকালবেলা একটু বাগারে দিয়ে দিচ্ছি আর কিছু পোলাও পাতা দিয়ে দিলাম। আজকের নিহারিটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, একদম পারফেক্ট, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর নিহারিতে বেসিক্যালি ঝাল না হলে বেশি ভালো, ঝাল হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আজকে দুপুরের জন্য আমি আরও রান্না করব বাঁধাকপি ভাজি। বাঁধাকপির জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে হালকা পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর একটা টমেটো কেটে দিলাম। টমেটো দেওয়ার পর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এরপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিব। বাঁধাকপিটা আমি একদম পাতলা করে কেটে নিয়েছি আর সাথে কয়েকটা আলুও অ্যাড করেছি। শীতকালে বাঁধাকপি ভাজিটা অনেক বেশি মজা হয়। এই তো মশলা কষানো হয়ে গেলে আমি অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে দিচ্ছি আর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো এখন আমার বাঁধাকপি ভাজিটা করা হয়ে গিয়েছে। এখন আমি উপরে কিছু ধনেপাতা পাতা দিয়ে দিলাম। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।